কিচ্ছু হবে না বাবা, জল খাবে, জল খাবে বাবা, একটু খাবার জল দাও না, দাও না গো, খাবার জল দাও না কেউ। বাবা একটু জল খাও, তোল একটু তোল, বাবাকে তোল। তুই কেন এরকম ভাবে পিঠে ছুরি মেরে চলে গেলি? তো স্বার্থপর তুই, এত স্বার্থপর। বাবাকে ধর। কেন চলে গেলি বিতু? আর দিদিকে দুজন আমার বলো না, আর বলো না, আর বলো না। শরীর খারাপ লাগছে, কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে বলো না। ওহ বৌদি, তুমি তো ইস্পাহানি ছুরি গো। এমন চাল চেলেছো যে শুধু পুতুলটি টিপে কেন, ওদের আগামী 14 পুরুষেও এই অপমান বলতে পারবে না। মহুলবনির আসল মার্কেটারই তো তুমি গো বৌদি। জল খাও, তখন ঠিক হয়ে যাবে। বাহ, অসাধারণ, চমৎকার, কি পারফরমেন্স সবার। বিয়ের মণ্ডপে দেখে যান অসামাজিক যাত্রাপালা। আমাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে বড় লোকের ছেলের সাথে, জমিদারের ছেলের সাথে, তাতেও তার আপত্তি, তাই জন্য সে পালিয়ে গেছে। যার জীবন ধন্য হওয়ার কথা সে নাকি পালিয়েছে তার জীবন নষ্ট হবে বলে। বাহ, কি হলো, আপনারা চুপ করে আছেন কেন? কথা বলুন, উত্তর দিন। কেন এভাবে আমাদের ছেলের জীবনটা নষ্ট করলো আপনার মেয়ে? আরে বাবা, আমাদের ছেলে তো মন প্রাণ ঢেলে আপনাদের মেয়েকে ভালোবেসেছিল, তাহলে কোন অধিকারে আমাদের ছেলের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হলো? ও হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি, এর পেছনে নিশ্চয়ই একটা কনস্পিরেসি আছে। দ্য মোস্ট বিগেস্ট কনস্পিরেসি, চক্রান্ত আপনাদের, তাই না? টার্গেটটা কি ছিল? নিশ্চয়ই আশীর্বাদী গয়নাগুলো হাতিয়ে নেওয়ার টার্গেট ছিল। ধুমধাম করে বিয়েও দেবেন, এদিকে হাতিও নেবেন, তাই তো? আই এম শিওর এই গোটা পরিবার এর পেছনে আছে। ওরা ইচ্ছে করে মিতুলকে লুকিয়ে রেখেছে কোথাও, আর আমাদের সামনে নাকা সাজছে। মাঠান, আমি আপনাকে বলছি, এই সব কিছুর পেছনে এই পুতুল আছে, এর বুদ্ধি। না মেজমা, বিশ্বাস করো, আমরা কেউ জানতাম না দিদি এভাবে পালিয়ে যাবে, আমরা সত্যি কিচ্ছু জানতাম না। একদম খবরদার এই নাকিকার না আমার সামনে কাঁদবি না। রক্তে রক্তে বেইমানি তোদের সবার। ভাবিস না যে এই বেইমানি করে তোরা পার পেয়ে যাবে, তোকে জবাব দিতেই হবে। কেন তোর দিদি আমাদের বাড়ির ছেলের সাথে, ময়ূকের সাথে এরকম একটা সর্বনাশ করলো? ওর জীবনটাকে কেন নষ্ট করলো? কি হলো মাঠান, আপনি এখন চুপ করে আছেন কেন? এই বাড়ির লোকেদের সম্পর্কে, এই ছোট লোকদের সম্পর্কে আমি যা যা বলতাম সব ভুলে গেল তো? আমি বলেছিলাম এরা সবকটা গিরগিটির দল, এরা ছোট লোক। পুকুরের লেজ যেমন সোজা হয় না, এই হাড় হাবাদের মনও তেমন সাদা হয় না, হতে পারে না। এরা সবকটা ঠক চোর ক্রিমিনাল, এরা অকৃতজ্ঞ কীট, ভিখিরিদের বাচ্চা। এই যে স্বপন বাবু,
এখন আপনার মুখে পুরো পেটে গেছে কেন? এই যে আপনার বড় মেয়ে আমাদের ময়ূকের জীবনে এত বড় একটা দাগ লাগালো, সেই দাগ মুছবে না ছোট মা, ছোট মা, আমার জীবনে কোনো দাগ লাগেনি। এই দিনটাকে চিরকালের জন্য আমার জীবন থেকে মুছে ফেলবো। মুগ্ধা, তুমি এভাবে বলো না, এইভাবে বলো না, তুমি একটু শান্ত হও। আমার দিদি তো তোমাকে অনেক ভালোবাসে, বলো কেন এমন করতে যাবে? কোথাও একটা ভুল হচ্ছে কিছু, দিদি ইচ্ছে করে এমন করেনি। আমি দেখছি কোনোভাবে দিদিকে যদি নিয়ে আসা যায়। তুমি আমায় একটু সময় দাও মুগ্ধা, আমি যেখান থেকে দিদিকে এক্ষুনি খুঁজে আনছি। চুপ কর পুতুল, একদম চুপ কর। আজ তুই তোর দিদির দোষ রাখিস না। আমি বোকা নই পুতুল, আমি তোর দিদিকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর সেই বিশ্বাস তোর দিদি ভেঙে দিয়েছে। আমি জানি না আমার ভালোবাসাকে ভুলতে পারবো কিনা, কিন্তু এরপর তোর দিদি হাজারবার এসে ক্ষমা চাইলেও কোনোদিন ওকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। এক মেয়ে লগ্ন ভ্রষ্ট, আরেক মেয়ে পালালো। জন্মে এমন বিয়ে দেখিনি বাবা। ওভাবে বলো না, মেয়েটার কি দোষ? সিদ্ধেশ্বর ছেলেটাই তো শয়তান। কেন যে ওর সাথে এই মেয়েটার বিয়ে ঠিক করলো কে জানে। এখন কি করবে স্বপন? মুখে এমন চুনকালি নিয়ে বাচ্চা যায়? বাবা, ও পুতুল, বাবা, বাবা আটকা পুতুল, বাবা আটকা, আমাদের সর্বনাশ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না বিপদ ঘটতে যাচ্ছে। ও মালতী, যাও যাও, ওকে আটকাও, আটকাও, যাও। কি পাপে আমার সংসার এমন ভাবে ছাড়খাড় হয়ে গেল ঠাকুর, কোন পাপে? কোন পাপে বলে নাকে কান্না একদম শুরু করেছে। সেই কান্না, সেই কান্না। আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? কি করছি আমরা? আমার নতুন নাটকের অপেক্ষা করছি। আমি কিছুতেই ময়ূরকে এখানে আর দাঁড়িয়ে থাকতে দেব না। তো নোংরা ছোট লোকদের নিজ বাড়ি ছাই। চলো ময়ূর, দাঁড়াও, আমি এখনো বেঁচে আছি। আজ যে আমার নাতি বর বেশে এখানে এসেছে, সেটা আমার সিদ্ধান্ত ছিল। আর আমার নাতি এই মণ্ডপ ছেড়ে যাবে কি যাবে না, সেই সিদ্ধান্ত আমি নেব মেজ বৌমা, তুমি নয়। মানে মিতুল তার নিজের ইচ্ছেই মণ্ডপ ছেড়ে চলে গেছে, কিন্তু পুতুল ও তোর সরল মন নিয়ে বধূর সাজে সেজে এই মণ্ডপে এসেছে। কিন্তু ওর সাথে যা অন্যায় ঘটেছে তার প্রতিকার না করে আমি এবং আমার পরিবারের কেউ এই মণ্ডপ ছেড়ে যাবে না। আমি বেঁচে থাকতে এই গ্রামের কোনো মেয়েকে আমি লগ্নভ্রষ্টা হতে দেব না। আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাইছেন আপনি? ময়ূক, তুমি আমার সঙ্গে এসো, আমার কথা আছে। ময়ূরকে আলাদা করে কেন ডেকে নিয়ে গেল? এই বুড়ি আবার কি ঝক করছে? আমি হতভাগ্য মা, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা,
এখন কি করবে স্বপন? মুখে এমন চুনকালিনি বাচ্চা যে। দরজাটা খোলো। আমার ছেলেটাকে তোরা বাঁচা। ও স্বপন, এমন করিস না বাবা, দরজাটা খোল। কেন এমন করছিস বাবা? বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না, তাই আমি চললাম। এখন কি করবে স্বপন? মুখে এমন চুনকালিনি বাচ্চা যে। ক্ষমা করিস তোরা। খুলছে না, খুলছে না। আমি দরজায় ধাক্কা দিই, তোমার ধাক্কা দিই। তুমি যে আমাকে বলতে বিপদে শক্ত থাকতে, তো তুমি নিজে শক্ত থাকতে জানো না। চুপ করে দেখো না, চুপ করে দেখো না। আমি এটা হতভাগ্য আপনি মা, জন্ম দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারিনি। সিদ্ধেশ্বর সবার সামনে তোকে লগ্ন ভ্রষ্ট করে চলে গেল, আমি হাতে পায়ে ধরে কিচ্ছু করতে পারলাম না। ওরে ভিক্ষে করে যে বিয়ে দিলাম সে সবার সামনে আমার না খেয়েছে। আমার ঘরে বাইরে সব চলে গেছে। আমার মতো কুলাঙ্গার বাপের বেঁচে থাকার কোনো দরকার নেই। আরে বেঁচে থাকলে মুখ দেখাবো কি করে? চুপ করো বাবা, চুপ করো, চুপ করো, চুপ করো। এইসব কথা বলো না। আচ্ছা তুমি ওকে বলো, এই যা যা হয়েছে তাতে তোমার কোনো হাত ছিল? ছিল না তো। ওই সিঁদুর মতো নোংরা লোকটা যদি মুখ দেখাতে পারে এই সমাজে, তুমি কেন পারবে না? তুমি ভাগচাষি হয়েও আমাদের দুই বোনকে পড়াশোনা করিয়েছো। মঙ্গল চণ্ডীর দিদি বলছি বাবা, তোমার হয়তো মা যেন সব মেয়ে পায়। ওমা কি দিয়ে করা যেত? কেন এত মায়া তোর, কেন এত ভালোবাসিস আমাদেরকে? দেখো মা দেখো, যে মেয়েটাকে তুমি উঠতে বসতে গালাগাল করতে, যার জন্ম নিয়ে খোটা দিতে তুমি, খালি গায়ের রংটা কালো বলে যাকে তুমি ভালো করে আদর করনি পর্যন্ত, আজকে সেই মেয়েটার জন্য তোমার ছেলের প্রাণ বাঁচল। কি এখন গাল বন্ধ করবে না? করো। মানে তুমি আজকে কিছু বলো, চিরটা খাও তো গাল বন্ধ করেছো পুতুলকে। তোমার দিকে তাকিয়ে আমি মুখের রক্ত তুলে বিতুলের সব সাদা লাল মিটিয়েছি। পুতুলটাকে কিচ্ছু দিইনি, কিচ্ছু না। আজকে এই হতচ্ছেদা করা মেয়ের জন্য তোমার স্মৃতির সিঁদুর রক্ষা পেল কি গো মানুষ? বলো বলো, কিছু বলো। বাবা এখন আর এসব কথা বলার সময় নেই, বাইরে যেতে হবে আমাদের। দিদি ওদেরকে ঠকালেও ক্ষমা হলেনি চাইতে হবে বাবা, এখানে বসে থাকলে হবে না। আমি পারবো না রে মা, ওদের সামনে মুখ দেখাতে পারবো না। ও বাবা, বাবা আমাদেরকে পারতেই হবে, এখানে মুখ লুকিয়ে বসে থাকতে পারবো না বাবা, আমাদেরকে যেতে হবে। তুমি চলো এবার তোমার মারটা আমাকে নিয়ে যাও। তোমরা যাও, চিন্তা করো না, আমি বাবাকে নিয়ে আসছি, তোমরা যাও। আমি চলো। বাবা আমার
হাত রেখে কথা দাও আর কোনোদিন এমন তুমি করবে না। কথা দাও জীবনে যাই ঝড় আসুক, একটা কথা মনে রেখো বাবা, তোমার এই মেয়ে সব সামলে নেবে। কিন্তু তুমি যদি আর একবার যদি তুমি এরকম করো, আবার মরা মুখ দেখবে। বাবা আমাদেরকে যেতে হবে, ক্ষমা চাইতে হবে। বাবা ওঠো ওঠো, তুমি পারবে, ওঠো চলো। দাদু ভাই খুব কষ্ট হচ্ছে তাই না? অবশ্য হওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি ভালোবেসে ঠকেছো। আমি কি ভাব করেছিলাম আমি কি ভাব করেছিলাম আমি বলো না, আমি কি ভাব করেছিলাম না? আমার ভালোবাসা কোনো কামতি ছিল না। আমি বলো না তোমার ভালোবাসায় কোনো খামতি ছিল না, কোনো খাদ ছিল না, কোনো ভুল ছিল না। ভালোবাসার মানুষটা ভুল ছিল। মনে আছে দাদু ভাই, তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে মিতুলকে নিয়ে আমার মনে কেন খটকা আছে। আর যখন আমি আশীর্বাদ করছিলাম ওকে, ওর বারবার ফোন আসছিল, বললো যে ওর কোচিং এর স্যার নাকি ফোন করেছে। কাল তুমি মিতুলকে আশীর্বাদ করে এলে, তারপর ওকে নিয়ে এমন সন্দেহ, আমার না খুব অস্থির অস্থির লাগছে। হ্যাঁ দাদু ভাই, মিতুলকে নিয়ে আমার মনে সন্দেহ ছিল, কিন্তু সেই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমার ভালোবাসার জন্য আমি মেনে নিয়েছিলাম, মন থেকে মেনে নিয়েছিলাম মিতুলকে। সে তার মূল্য দিল না। যাকে, এই প্রসঙ্গ তুলে আমাদের এখন আর লাভ নেই, আমাদের একটা অন্য বিষয় নিয়ে এখন ভাবতে হবে দাদু ভাই। কি বিষয়টা হবে? আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। বড় মা, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। আমি এক হতভাগ্য বাবা, এমন সন্তান জন্ম দেওয়ার জন্য আমার নরকে ওঠাই হবে না। আমার অকৃতজ্ঞ সন্তানের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি বড় মা, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। কি করছো স্বপন? এসব করো না এখন। আমি তোমাকে চিরটা কাল শিখিয়েছি দাদু ভাই, মানুষের বাইরের রূপটা নয়, ভেতরের রূপটা দেখো। মিতুল খুব সুন্দরী, খুব সুন্দরী, কিন্তু তার মনটা ভালো নয়। আজ তো সেটা প্রমাণ হয়ে গেল। কি হচ্ছে নতুন কোনো চক্র নয়? আমি তো বুঝতে পারছি না, ধানাই পানাই তো শেষই হচ্ছে না। তোমার ভালোবাসার কি মূল্য দিল সে বলো? এই ঘটনা থেকে শেখো দাদু ভাই, যে নিজের ভালোবাসার জন্য আত্মসম্মান কখনো জলাঞ্জলি দেবে না। আজ এই মণ্ডপে শুধু তোমার একার অপমান হয়নি, গোটা রায়চৌধুরী পরিবারের অসম্মান হয়েছে। আর এই রায়চৌধুরী পরিবারের সম্মান পুনরুদ্ধার না করে এই মণ্ডপ থেকে আমরা কেউ যাব না। আমি তোমার কথার মানে বুঝতে পারছি না।
ভাই, পুতুল বড় পবিত্র মনের একটি মেয়ে। সে তার দিদির ভালোবাসা টিকিয়ে রাখার জন্য নিজের জীবন বলিদান দিতে বসেছিল। আজ সেই মেয়েটি লগ্নভ্রষ্টা হতে চলেছে দাদু ভাই। তুমি ছাড়া আর কেউ নেই দাদু ভাই যে পুতুলকে আজই চরম অসম্মানের হাত থেকে বাঁচাতে পারে। কি বলতে চাইছো তুমি? দাদু ভাই, তুমি পুতুলকে বিয়ে করো দাদু ভাই।